হবো না। ওই বনমেরু হচ্ছে তোমার ওই বুক দিয়েই যাবে, যেরকম স্যালাইন যায় ওরকমই যাবে, সেম জিনিস, সেম জিনিস। তুমি একদম না না, তুমি একদম টেনশন করবে না, একদম চিন্তা করবে না। আজকে তোমার মেয়ের হচ্ছে বনমেরু নেবে, এই তো দাদা এখানেই আছে, আমাদের কাছেই আছে দাদা। এবার হচ্ছে আজকে বনমেরুটা নেবে আর কালকে সকালবেলা দেবে, ওই যেরকম বুকে স্যালাইন যায় ওরকমই যাবে, কোনো কাটা চিরা কিচ্ছু না, ওরকমই যাবে, একদম টেনশন করবে না। রিমির হচ্ছে 11 মিনিটের মধ্যে চলে গেছিল। চুপ করো, আমি ফোনে কথা বলছি। ওই কালকে হচ্ছে 11 মিনিটের মধ্যে বনমেরু চলে গেছিলো রিমির, ওরকমই তোমারও ওরকমই যাবে, কোনো টেনশন করবে না। ওই সকাল দেখবা 9টা-10টার মধ্যেই বনমেরুটা ট্রান্সপ্লেট করবে। হ্যাঁ, একদম টেনশন করবে না, একদম টেনশন করবে না। আর ঠিক করে খাওয়া দাওয়া করবা কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, আমি তো আর যেতে পারবো না, ওর ভিতরে তো ঢুকতে পারবো না, ফোন করে ছাড়া তার খবর নিতে পারবো না। তাই মানো, এটা ঠিক করো। শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। সকাল থেকে কোনো সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ দাদাভাই কথা বলছে, কারণ রিমি খুব কান্নাকাটি করছিল, ওর আর ভালোই লাগছে না, একদম সকাল থেকে খুব কান্নাকাটি করছিল। তারপরে তোমাদের দাদাভাই ভিডিওটা পোস্ট করতে নিয়ে গেছে, দাঁড়াও দিদি। তারপরে তোমাদের দাদাভাই আমার ভিডিওটা নিচে পোস্ট করতে গেল, তারপরে আসলো রিমিকে আমারও সান কমপ্লিট, সান খাওয়া দাওয়া আমি খাইনি এখনও, শুধু চা খেয়েছি। আর রিমি, ওই যে তোমাদের রিমি হচ্ছে বই পড়ছে, আর ওই যে দাদাভাই রিমিকে দেখতে এসছে, ওই যে রিমি ঘুম থেকে উঠে আজকে সেরকম কান্নাকাটি লাগিয়েছে বাড়ি যাবে বলে, এর জন্য ভিডিও করিনি। আর ও ফোনটা নিয়ে নিচে গেছিলো, কারণ ভিডিওটা একমাত্র হচ্ছে ভিডিও আমার পোস্ট করতে হয়, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওখানে আমাদের মেলা টাইপের মতন হচ্ছে সিএমসির নিচে, ওটা ভিডিও করছিল। আবার আবার ওই দাদাভাইয়ের সাথে দেখা করতে হয়। আর দিদিভাইকে তো দেখলে আমার সাথে ফোনে কথা বললো, আমি তো যেতে পারবো না, দিদিভাইও ফোন করে আমিও ফোন করি, আমরা দিনের মধ্যে 4-5 বার আমাদের কথা হয়। উনি আর কি ওটাই ভাবছে আমার ছুটি হয়ে গেছে নাকি, আমি বললাম না ছুটি হয়নি, টেনশন করো না। আর উনি ভেবেছে যে মেয়েরও মনে হয় কি অপারেশন করবে বনমেরু, আর হচ্ছে যেহেতু দিদিভাই জানে না, আমার যেহেতু হয়ে গেছে আমি জানি, মেয়ের আজকে বনমেরুটা নেবে। কালকে তো তোমাদের ভিডিওতে বললাম, ওই যে দাদাভাই এসে ওর হচ্ছে মেয়ের হচ্ছে আজকে অ্যাডমিশন করবে, আজকে রাত্রেই বনমেরুটা নেবে, কালকে সকালে ওকে দেবে। কাল আজকে আজকে হচ্ছে ওই যে দাদাভাইয়ের মেয়ের হচ্ছে বনমেরুটা আজকে রাতে নেবে, আর কালকে সকালে ওকে দেবে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, আমাদের ওই ছোটো বাবাটার জন্য আশীর্বাদ করো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, আমি তো ওই বিএমটি রুমে ঢুকতে পারবো না, আমি তো এখন আমার নর্মাল ড্রেস, আমি নর্মাল ওয়ার্ডে আছি। বিএমটি রুমে একটা মাছিও ঢোকা যায় না। আর বিএমটি সবাই ভাবে বনমেরু নিয়ে কত একটা ভুল ধারণা থাকে, যে কোথায় মাঝে হাড় কাটবে কি কাটবে, কিচ্ছু না, যেরকম স্যালাইন যায় সেরকমই যাবে বনমেরুটা। 10 মিনিট, রিমির 11 মিনিট লেগেছিল, দুটো ছোটো ছোটো প্যাকেট, একটা 5 মিনিট আর একটা 6 মিনিট থেকে 7 মিনিট, 11 থেকে 12 মিনিট রিমির হচ্ছে লেগেছিল বনমেরু ট্রান্সপ্লান্ট। তাই দিদিভাই ভাবছে মানে ছেলের কি কি হাড় কাটবে হয়তো, আর মেয়ের কি মানে মাজার কি হাড় কাটবে, এটা কিন্তু পুরোই ভুল ধারণা, এটা কোনো ধারণা না। ওটাই ওটা আমাদেরও ধারণা ছিল। আমাকে পুরুলিয়াতে একজন এমন ভাবে ই করলো,
মানে মাথা খারাপ করে দিল। ওই দেখো দাদাভাইকে এমন ভাবে একজন বুঝিয়েছে যে দাদাভাইয়ের মাথা খারাপ হয়ে গেছিল। 50-60 লাখ টাকা খরচা হবে, 50-60 লাখ টাকা। তারপরে বলছে যে দেবে তাকে সব সময় আইসিইউতে রাখতে হবে। ওটা কি সম্ভব? তাইলে কি নেবেই বা কেন ওর কাছ থেকে? হ্যাঁ, অমনি যদি- দেখো দাদাভাইকে লোকে ধারণা দিয়েছে 50 থেকে 60 লাখ টাকা লাগবে। দাদাভাই নিজের মুখে বলছে, এমনকি আমাদের দিদিভাইয়ের ছুটি যখন হয়ে যাবে আমরা একই রুমে পাশাপাশি থাকার চেষ্টা করবো, তাই তো দাদাভাই? যাতে এরও রিমিরও ভালো লাগে, এমনকি দিদিভাইয়েরও আমার সাথে কথা বলে। কেননা দেখো দিদিভাই অনেক, তোমরা তো দেখেছো ভিডিওর মধ্যে, একদমই দিদিভাই হচ্ছে হিন্দি বোঝে না। একমাত্র আমিই বাঙালি, দিদিভাইও বাঙালি। আমার সাথে কথা বলে তার একটু ভালো লাগবে। এমনকি বাচ্চাটা যদি আমাদের পাশে থাকে, আমি একটু ওকে কোলে নিলাম আর রাখলাম, আমাদের ঘরে এনে রাখলাম, তাহলে ওদের দুজনেরই মন ভালো থাকলো। কেননা রিমিও খুব কান্নাকাটি করছে, আজকে সকাল থেকে উঠে কান্নাকাটি করছে বাড়ি যাবে। কারণ আজকে 5 মাস ধরে এখানে আছে। আর কত ভালো লাগে। আর কি ভালো। আজকে পুরো টানা আমরা 5 মাস এখানে, সেই জ্যৈষ্ঠ মাসে এসছি আর আশ্বিন মাস, 5 মাস হতে গেল। আর রিমিরই বা কত ভালো লাগে। তা তোমরা দাদাভাইয়ের মুখে, মানে দাদাভাইকে লোকে এত ভুলভাল বলেছে 50 থেকে 60 লাখ লাগে, তারপর আইসিইউতে রাখে, তারপরে এমনকি ওই মাজার হাড় কাটবে, মেরুদণ্ড কাটবে। লোকের এখনকার যুগেও লোকে কতটা ভুলভাল, এমনকি আমার ভিডিও দেখেও কিছু কিছু মানুষ এখনো ভুলভাল বলছে ভিডিওতে। সেই সব ভিডিও পরে আসবে, সেই সব পরে ভিডিও হবে। আমি হচ্ছে যে আসে দেখে না তো সে যে কি আসে, বুঝবে? দেখো দাদাভাই বলছে যে আসে যে দেখে সেই বুঝবে, সেই বুঝবে লোকের যে ভুলভাল সিদ্ধান্ত। চলো দেখতে থাকো কতটা দেখাতে পারবো। আর ওকেও ওর যে আজকে বনমেরুটা নেবে, তোমাদের দাদাভাই চেষ্টা করবে ভিডিও করা, জানি না করতে পারবো কি না পারবো। রাত 7টার সময় নেবে। রিমির কিন্তু অনেক আগেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার জানো তো খাওয়ার পরে মাউথ ওয়াশ করতে হয়, তারপরে দাদাভাইও ছিল, করতে পারছিলাম না। তা তোমরা তো নিজে কানেই শুনলে সব দাদাভাইয়ের মুখে। ওইখানকার মানে অনেক ডাক্তার, তারপরে অনেক মাস্টার, যে তাদের বাচ্চাও থ্যালাসেমিয়া, তারা নাকি বলছে দাদাভাইকে যে ভেলুরে যেও না, বিএমটি করতে, বাচ্চা বাঁচবে না, 60 থেকে 70 লাখ টাকা লাগবে। মানে তারা শিক্ষিত মানুষ, দাদা তো নয় শিক্ষিত মানুষ না, কিন্তু তারা দেখো শিক্ষিত মানুষ হয়ে কীরকমভাবে মিথ্যা কথা বলে। সত্যি আমি এখনও মানে ভেবে পাই না। আমার ভিডিও দেখার মাধ্যমেও লোকে জানো তো বাচ্চাকে নিয়ে বলছে 60 লাখ লাগবে, কেউ বলছে 90 লাখ লাগবে, কেউ বলছে হাড়ের থেকে, কেউ বলছে থায়ের থেকে, কেউ বলছে পিঠের সিদ্ধারার থেকে নাকি বলে বনমেরু নিতে হবে। এরকম লোকের কি এই ভুল সিদ্ধান্তগুলো কি ঠিক? আর জানো তো রিমির কিন্তু প্রচুর ওষুধ, মানে এত ওষুধ বলার মতো না। মানে ও ওষুধ আর জল খেতে খেতেই ওর কিন্তু পুরো পেটটা ভরে যাচ্ছে। আর এই ওষুধটা জানো তো মানে একদম ও খেতেই পারে না, খেতে গেলে শুধু অকটানে। এই ওষুধটা খেতে ওর খুব কষ্ট হয়। এটা খাওয়ার আগে 3বার খেতে হয় এই ওষুধটা। আর এটা খেতে গেলেও কেমন করে। আর সকালের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে তোমাদের দাদাভাই ভাত এনেছিল। রিমি তো জানোই অনেক দিন শুধু মানে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ এইসবই বিএমটি রুমে খেয়ে গেছে। এবার দেখো বাচ্চা মানুষ মাছ মাংস খেতে পারে না, আজকে 2 মাস টানা হসপিটালে খেতে পারে না, মুখটা তো একটু অন্যরকম লাগবেই। তার মধ্যে বাড়ি যাওয়ার জন্য তো মানে খুব কান্নাকাটি করছে। আজকে এনেছিল ডাল, ভেন্ডি ভাজা আর পেঁয়াজি দিয়ে কটা বেসন দিয়ে মানে বড়া করে নিয়ে এসেছিলো। একটা একটা করে দিচ্ছি, ওর তো পেটে সওয়াতে হবে সব কিছু খাবার, আবার আস্তে আস্তে করে, তাই একটা একটা করে আর একটু একটু করে দিই। আর এইদিকে দেখো এই ওষুধ সব তো স্যালাইন বন্ধ করে দিয়েছে, আর এত ওষুধ, এমনকি ছুটির সময় যে জানি না কত ওষুধ দেবে। আর মানে পর পর ওষুধ খেতেই হয়। তাই ওষুধগুলো ও ঠিক মতন দেখে নিচ্ছিল। আর এই দেখো দেখো খাওয়ার আগে ও এরকমভাবে, এখানে তো আমরা যেমন মনে করো বাড়িতে বাড়িতে বলতে আমাদের ওই দিকে কলকাতার দিকে আমরা তো চামচে বা কিছু করে নিই। আর এখানে কিন্তু সিরিঞ্জ দেয়, কতটা এমএল খেতে হবে সেই সিরিঞ্জ দিয়ে খেতে হয়। আর একটা সিরিঞ্জ একবারই খেতে হয়, ফেলে দিতে হয়। এইখানে এরকমভাবে আমাদের অনেক প্রচুর পরিমাণে সিরিঞ্জ দিয়েছে ওষুধ খাওয়ার জন্যে। অনেকগুলো ওষুধই সিরিঞ্জ দিয়ে খেতে হয়। আর জলটা তো পুরো মাফিক মতন, মানে একদম পুরো মাপ করে খেতে হয়, কতটা খাচ্ছে পুরো যেমন খাচ্ছে সেরকমভাবেই কিন্তু ইয়ে করতে হয়। আর ও সকালবেলা বলছিলাম না যে ও কান্না করছে বাড়ি যাওয়ার জন্য। আর আজকে দেখো এই যে এখানে আঁকছে, বই পড়ছে, তাও সমানে কান্না করেই যাচ্ছে। মানে বলছে আর থাকবো না, ডাক্তারকে বলো আমার তো বিএমটি হয়ে গেছে, এবার চলো বাড়ি চলে যাই, এরকম বলছে। আর এর মধ্যে আমার বোন আবার ফোন করলো। আজকে ডাল করেছিল, ভেন্ডি ভাজা আর পেঁয়াজি। ও আচ্ছা। তুমি বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ পৌঁছে গেছি, কালকেই ঢুকেছি, কালকে রাত্রিবেলা এসেছি। ট্রেন লেট ছিল?
ট্রেন লেট বলতে ওখান থেকে খুব ভালো এসেছিল, হুম। তারপরে তোমার সাঁতরাগাছি থেকে অনেক লেট করে দিয়েছে, তখন আমি সাঁতরাগাছি নেমে গেছিলাম, ও তো ওখান থেকে ট্যাক্সি করে শিয়ালদা চলে এসেছি। কটার সময় নামিয়েছে সাঁতরাগাছি? সাঁতরাগাছি নামানোর কথা ছিল হচ্ছে 11টা কততে সকাল? নামিয়েছে। হ্যাঁ, সকাল 11টা কত 16 বা এরকম মনে নেই আমার টাইমটা। নামিয়েছে তখন দুপুর 2:30 বাজে। ও আর তারপরে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কটা বেজে গেছে? বাড়ি পৌঁছাতে তখন তাও হলো 7:30 8টা বেজে গেছে আস্তে আস্তে। ও, আচ্ছা। তারপরে বোনের সাথে যতক্ষণ কথা বললো ততক্ষণ কিন্তু ভালোই ছিল। তারপরে আমি বললাম কি এবার একটু চুপ কর, কান্না করতে হবে না। দেখো রাগ করে, এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও, রাগ করে ঘর থেকেই না বেরিয়ে গেছে। ওই যে আমার বোন যে দেখতে এসেছিল পলি, আমাদের বাড়ির পাশে কাকার মেয়ে, ও বাড়ি গেছে, পৌঁছে গেছে। তাই ও ফোন করে, প্রত্যেক দিন ফোন করে ওর সাথে কথা বলে। তা আমাদেরকে ছুটি দিয়েছে নাকি, ছুটি দিলে তো সেরকম ভিডিও আমরা পোস্ট করতাম। তা ও যেহেতু ভিডিওতে দেখলো আমাদের এখনও ছুটি দেয়নি, তাই আবার ফোন করে শুনলো যে দিদি কবে ছুটি দেবে। আর এইদিকে দেখো রাগ করে ঘর থেকেই বেরিয়ে গেছে মা জননী আমার। হ্যাঁ, আর আমি পিছন পিছন ভিডিও করছি, আমি বলছি তারা সবাইকে বলবো। আর এখন এটা হচ্ছে রাতের ভিডিও। এই যে বাচ্চাটাকে, ওই যে ছোটো বাবুর এটা কিন্তু দিদি হয়। ওই দিদির একে আজকে হসপিটালে ভর্তি করবে, এর শরীরের থেকে আজকে বনমেরুটা নেবে। তাই তোমাদের দাদাভাই ভর্তি করার সময় যেহেতু ওকে ভিতরে ঢুকতে দেয়নি, লাস্টে আর ভিতরে যেতে পারিনি, ওকে ইয়েতে নর্মাল জেনারেল ওয়ার্ডে ওকে ভর্তি নিয়েছে আজকে রাতে। আর ওকে তো বনমেরুটা রাত্রিবেলা নেবে, আর কালকে সকালবেলা তো ওর ভাইকে বনমেরু দেবে, তোমরা তো জানোই। তাই ও কিন্তু খুব দুষ্টুমি করে। সেমন তো একটা বয়স না বলো, একটা 6 বছরের বাচ্চা যদি বনমেরু দিতে পারে, তাহলে আমরা কেন দিতে পারবো না? যেহেতু আমি থ্যালাসেমিয়া ক্যারিয়ার, আমি দিতে পারবো না, আমরা তো সবাই পারি। আর এই সবাই কিন্তু এই মানে মিথ্যে ধারণাগুলো একটু বন্ধ করো, কারণ আমার ভিডিও তো তোমরা দেখছো। কেউ এখনও বলে যে পিঠের হাড়ের থেকে নেবে, এই করবে সেই করবে পিঠের হাড়ে। আমি এখনও কিছু কিছু থ্যালাসেমিয়া মারা লাইফে এরকম মিথ্যা কথা বলে, কিন্তু এই মিথ্যা কথাগুলো কিন্তু একদমই ঠিক না। তোমাদের রিমি কিন্তু খুব বাড়ি যাওয়ার জন্য ওই যে কান্নাকাটি করছে। দেখো রাত্রিবেলা ওরা এখনও ওই বই পড়ছে, ওই এরকমই বই পড়ে, যখন তখন মন চাই বই পড়ে, সে বই পড়ুক, কোনো ব্যাপার নেই, কিন্তু এত কান্নাকাটি করছে আজকে। ও মানে বাড়ি কেন ডাক্তার ছুটি দিচ্ছে না? আমি বলছি ছুটি দিলেও তো সেই গিয়ে আমাদের রুমে থাকতে হবে, কিন্তু আমাদের তো এখনো 3 মাস 100 দিন থাকতে হবে। তা মানে বাড়ি যাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে। তারপর আমার বোনের সাথে ফোনে কথা বললো, বোন যে এসেছিল দেখতে, বোন বাড়ি গেছে আজকে। তো পুজো বোঝোই তো, একটা বাচ্চা আজকে 5 মাস ধরে হসপিটালে থাকলে যেটা হয় আর কি। তা ওরকমই ওরও বাড়ি যাবে মানে ও এখান থেকে ছুটি দিলেও রুমে থাকারও ওর ইচ্ছা নেই, বলে আমাকে বাড়ির থেকে 1 সপ্তাহের জন্য ঘুরিয়ে নিয়ে আসবা। আমি বলি কি ওরকম বললে হবে? আবার হচ্ছে আমাদের সামনে আবার অ্যাপার্টমেন্ট আছে, রিমির ডাক্তার আবার দেখবে। ছুটি আজকে তো এখনও ছুটি দিল না, জানি না রাত্রিরে ছুটি দেবে কি না দেবে, জানি না কিছু এখন। মানে রিমির ডাক্তার এমনি বলছে ছুটি দেবে এরকম বলছে, কিন্তু রিমির ডাক্তার যতক্ষণ না আসে, ওর যে ডাক্তার, ও ডাক্তার না আসা পর্যন্ত ছুটি দিতে পারছে না। কিন্তু ছোট ডাক্তাররা আসে, জুনিয়র ডাক্তাররা আসে, আর ওকে দেখে হাসছে খালি। আর ও তো সেই রকম কান্না করছে, সেই রকম সকাল থেকে, মানে আজকে খুব উৎপাত চালু করেছে। বাড়ি যাবে বলে কি আমাকে 1 সপ্তাহের জন্য নিয়ে চলো বাড়িতে, আমি আবার 1 সপ্তাহের মধ্যে ঘুরে চলে আসবো। আমি পাগল, 3 দিন 4 দিন পরে আমাদের আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আমাদের এখানে 100 দিন থাকতেই হবে। অভিজিৎ ভাই ওকে জানো না এত বোঝাচ্ছে যে সোনামা 100টা দিন খুব সাবধানে থাকতে হবে। তারপরে আসামের বোন, ওর স্বামীর বিএমটি হয়েছে, সবাই বোঝাচ্ছে, কিন্তু ওর সে মানে আজকে থামছে না, কান্না করেই যাচ্ছে। আর রাগ করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, এমনকি কথাও বলে না আমার সাথে, চুপ করে ওই পাশে শুয়ে থাকে। আর ওই মেয়েটার আজকে রাতে ওকে ভর্তি করেছে, ওর আজকে বনমেরুটা আজকে নেবে রাতে। আর কালকে ফার্স্ট সকালবেলা মানে 9টার দিকে ওর কালকে বনমেরু ট্রান্সপ্লেট হবে। তোমরা সবাই আশীর্বাদ করো, ওর কালকে বনমেরু ট্রান্সপ্লেট হবে। আমরা যদি অন্য কারোর জন্য আশীর্বাদ চাই, আমাদের সন্তানের জন্য ভগবান কিন্তু আমাদের সন্তানকে আশীর্বাদ করবে, এটা নিয়ম যে আগে কারোর জন্য আশীর্বাদ চেতে হয়। তোমরা সবাই আশীর্বাদ করো 2 হাত ভরে, ওর কালকে সকালে বনমেরু ট্রান্সপ্লেট করবে, সবাই আশীর্বাদ করো। ওর দিদি আজকে ভর্তি আছে, ও ছোটো মানুষ তো, হয়তো আজকে রাতটা রাখবে, কালকে ওকে ছুটি দিয়ে দেবো। তো খুবই ছোট, 6 বছর বয়স ওর দিদির, দেখলে তো ভিডিওর মধ্যে ওর বাবার কোলে উঠে বসে আছে, খুব ছোট্ট। তা আজকে ওর দিদি রাত্রিবেলা নেবে, কালকে সকালবেলা ওকে বনমেরু ট্রান্সপ্লেট করবে। আর আমার সাথে তো সবসময় ফোনে ওর মার কথা হচ্ছে, সবাই ওকেও আশীর্বাদ করো 2 হাত ভরে। আজ এই পর্যন্ত, কালকে দেখি আমাদের আজকে রাত, এখন তো বেশি বাজে না, 8:30 বাজে, রাতে ছুটি দেবে কি না দেবে জানি না, নাহলে কালকে সকালে ছুটি দেবে, এমনকি রাতেও ছুটি দিতে পারে। শুধু বিক্রম স্যার মানে রিমির ডাক্তার শুধু আসার অপেক্ষা, আসলেই আমাদের ছুটি দিয়ে দেবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কালকে কি হয়, রিমি তো বাড়ি যাওয়ার জন্য বায়না করছে।